জয়সালমীর রাজস্থানের গোল্ডেন সিটি। তো সত্যি কথা বলতে জয়সালমীরেও বেশ কিছু ঘোরার জায়গা আছে, যেমন ধরুন সোনার কেল্লা তো আছেই, তারপরে গাড়িসার লেক, খাবা ফোর্ট, কুলধারা ভিলেজ, এরকম বেশ কিছু স্পট আছে, তানাত মাতা টেম্পল, এরকম অনেক স্পট আছে। জয়সালমীর ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে কিন্তু একদম ক্লোজে অবস্থিত। সো জয়সালমীর যারা আসবেন তারা কিন্তু ডেফিনেটলি ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে যেতে ভুলবেন না। প্লাস লোঙ্গেওয়ালা আর তানাত মাতা টেম্পল, এই তিনটে কিন্তু খুব ভাইটাল টুরিস্ট স্পট জয়সালমীরের। ভাইটাল পয়েন্ট বলি, এই যে তিনটে স্পট লোঙ্গেওয়ালা, ইন্ডিয়া পাক বর্ডার আর তানাত মাতা মন্দির, এই তিনটে স্পট আমরা কোথা থেকে দেখব আর কিভাবে দেখব এটা জানা খুব দরকার। এটা দুটো জায়গা থেকে আপনারা দেখতে পারেন, একটা হচ্ছে জয়সালমীর আর একটা হচ্ছে সামসান ডিউস। তো যদি আপনারা জয়সালমীর থেকে যান, জয়সালমীর থেকে ফার্স্ট যেটা আপনাদের দেখতে হবে সেটা হচ্ছে তানাত মাতা টেম্পল, ঠিক আছে? তো তানাত মাতা টেম্পল দেখে তারপরে আপনারা চলে যেতে পারেন ইন্ডিয়া পাক বর্ডার, ইন্ডিয়া পাক বর্ডার দেখে আপনারা চলে যেতে পারেন লোঙ্গেওয়ালা, এবং লোঙ্গেওয়ালা দেখে ওই রাস্তা ধরে আপনারা চলে যেতে পারেন সামসান ডিউস। তাহলে জিনিসটা ইজি হবে। আর যদি আপনারা সামসান ডিউন দিয়ে আসেন, তাহলে সামসান ডিউন দিয়ে ফার্স্টে কিন্তু পড়বে আপনাদের লোঙ্গেওয়ালা, ফার্স্টে পড়বে লোঙ্গেওয়ালা, দেন পড়বে তানাত মাতা মন্দির, দেন ইন্ডিয়া পাক বর্ডার দেখে আপনারা জয়সালমীরে ব্যাক করে যেতে পারেন। আমরা জয়সালমীরে আসলেও কিন্তু এই তিনটে স্পট আমরা মিস করে যাই। তার একটাই কারণ, এটা কিন্তু অনেকটাই ডিস্টেন্স জয়সালমীর থেকে, প্রায় 120 কিলোমিটার ডিস্টেন্স। ফার্স্ট যেটা পড়ে তানাত মাতা মন্দিরই কিন্তু 120 কিলোমিটার ডিস্টেন্স। আর একটা জিনিস, এই তিনটে স্পট ঘুরতে কিন্তু আপনাদের একটা দিন টাইম রাখতেই হবে। भैया भैया पाटवा हवेली मार्केट पर अंदर गाड़ी नहीं जाएगी। अच्छा, यहाँ ट्रैफिक में फंस जाओगे, मतलब गूगल मैप दिखाएगा रास्ता, बिल्कुल भी जगह नहीं है, टैक्सी भी नहीं जाएगी। अच्छा अच्छा, तो कैसे जाऊंगा पटवा हवेली? पटवा हवेली जाने के लिए आपको गाड़ी को यहाँ पार करके पैदल जाओ या फिर अच्छा, पैदल कितना दूर जाना पड़ेगा? ज्यादा मीटर तो नहीं है, इधर से 500 मीटर। ठीक है भाई, मार्केट के अंदर ही। ठीक है भाई। বন্ধুরা, পাটওয়া হাভেলি ওই এক সমস্যা, গাড়ি যাবে না। তো আমাদের হাতে এখন টাইম নেই, আমরা পাটওয়া হাভেলি আর যাবো না, কারণ আমাদের এখন যেতে হবে তানাত মাতা টেম্পল, যেটা এখান থেকে কিন্তু অনেকটাই। তো আমরা এখন ডাইরেক্ট তানাত মাতা টেম্পল বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা, তানাত মাতা টেম্পল এই গাড়িসার লেক থেকে দেখাচ্ছে 124 কিলোমিটার। তো আমরা এখন তানাত মাতা টেম্পলের দিকে যাচ্ছি। তানাত 115। বন্ধুরা, জয়সালমীর যদি আসেন তাও আবার ড্রাইভ করে, তারপরে জয়সালমীর থেকে যে রাস্তাটা তানাত মাতা টেম্পলের দিকে চলে গেছে ওটা একদম মিস করবেন না। দারুণ রাস্তা, দারুণ রাস্তা, আপনারা জাস্ট রাস্তাটা দেখুন। তানাত মাতা টেম্পল আর 45 কিলোমিটার বাকি। আপনারা জায়গাটা একটু দেখুন, না দাঁড়িয়ে পারলাম না জায়গাটায়। তানাত মাতা টেম্পল আর অনলি 2.7 কিলোমিটার। সত্যি মানে কি বলবো, আমার একটা মেমোরেবল ট্রিপ হয়ে থাকলো এই জয়সালমীরের এই রোড ট্রিপটা আমি সারা জীবন মনে রাখবো। আর অনলি 2 কিলোমিটার বাকি এই তানাত মাতা টেম্পল। তানাত মাতা টেম্পল দেখে আমরা যাব হচ্ছে ইন্ডিয়া পাক বর্ডার এন্ড দেন লোঙ্গেওয়ালা। তো আমাদের সঙ্গে থাকুন। লোঙ্গেওয়ালা এখান থেকে 39, তানাত এইটা তানাত মাতা টেম্পল, ঠিক আছে? এখানে গাড়ি কোথায় আমি পার্ক করিয়ে দিচ্ছি। কোথায় করাই গাড়ি পার্ক?
পার্কিং 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 যেখানে করে দিই না, কাছাকাছি কাছাকাছি আমার যেখানটা ঢুকি দাও, এখানে রাখতে দেবে। হ্যাঁ, এখানে ঢুকিয়ে দেবে। In 200 meters, sharp left. ये सेफ का टेंट लगा है मंदिर के पास। उधर क्या क्या लगेगा? कुछ नहीं लगेगा, आईडी है वो भर देना, आधार कार्ड नंबर वगैरह वगैरह, नाम सर ड्राइविंग लाइसेंस होगा? डी लागे नीचे आधार नंबर आ जाएगा। बच्चा को नहीं है तो तू कर दिए, बच्चा को नाम दे दिए। বন্ধুরা আমরা তানাত মাতা টেম্পল চলে এসেছি। আর ঠিক তানাত মাতা টেম্পলের এই সাইডে হচ্ছে লঙ্গেওয়ালা রাইট সাইডে, আর ঠিক উল্টো সাইডে হচ্ছে ইন্ডিয়া পাক বর্ডার। আর এখান থেকে পারমিশন করাতে হবে, কিভাবে করাতে হবে সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। 1965-এ ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ যখন হয়েছিল তখন প্রচুর বোম ব্লাস্ট হয়েছিল এই তানাত মাতা টেম্পলে, বাট এই মন্দির একটুও ক্ষতিগ্রস্ত হয়নি। তো এখানে একটা কথা বলি, আমরা কিন্তু চাইলেই ইন্ডিয়া পাক বর্ডারে যেতে পারবো না। তার জন্য ফার্স্ট এই তানাত মাতা মন্দিরের সামনে একটা ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্মটা ফিল আপ করার পরেই কিন্তু আমরা ইন্ডিয়া পাক বর্ডারে যেতে পারবো। তো চলুন আমরা প্রসিডিওরটা দেখে নিই। তানাত মাতা টেম্পলে ঢুকেই লেফট সাইডে রিসেপশন, এখান থেকে ফর্ম নিয়ে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো দেখি নেক্সট প্রসেস কি আছে। ও দুবারই ভরতে হবে। এই তানাত মাতা টেম্পলের দর্শনার্থীদের জন্য কি কি ইভেন্ট আছে লেখা আছে পরিষ্কার, ইভেন তার টাইমিংও দেওয়া আছে। এবার বলি তানাত মাতা টেম্পল কেন ফেমাস। 1965 সালে যখন ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয় তখন অলমোস্ট 3000 বোম ব্লাস্ট হয়েছিল এই তানাত মাতা টেম্পলের কাছে, বাট একটা বোমও নাকি এই টেম্পলের কাছে ফাটেনি। ইভেন এই টেম্পলের কোনো ক্ষতি হয়নি। এরপর 1971 সালে পাকিস্তান আবার অ্যাটাক করেছিল এখানে, বাট তখনও এই মন্দিরের কোনো ক্ষতি হয়নি। ইভেন পাকিস্তানি ট্যাঙ্কগুলো এই জয়সালমীরের বালিতে আটকে যায় এবং সেই সময় ইন্ডিয়া যুদ্ধে জয়লাভ করে এবং তারপর এই তানাত মাতা টেম্পলের কাছে একটা বিজয় স্তম্ভ তৈরি করে এবং তখন থেকেই ইন্ডিয়ান আর্মি এই তানাত মাতা টেম্পল দেখাশোনা করে। রেয়ান তো হাইটে পাচ্ছে না ঘন্টাটা বাজানোর জন্য, তাই সুরজিৎ ওকে কোলে তুললো, হেল্প করলো। এখানে একটা প্রাচীন কুয়া আছে। বন্ধুরা আমরা এখন তানাত মাতা টেম্পল থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে আমরা যাচ্ছি ইন্ডিয়া পাক বর্ডার, যেটা আমাদের লেফট সাইডে পড়বে। আর একটা জিনিস বলে দিই, যখন আপনারা ফর্মটা ফিল আপ করবেন মনে করে কিন্তু প্রথমেই গাড়ির নাম্বারটা লিখে দেবেন ওপরে, কারণ একবার যদি লাইন চলে যায় আবার কিন্তু আপনাকে লাইনে দাঁড়াতে হবে ওটা ফিল আপ করার জন্য। আমি পার্সেল লিখিনি বলে আমার টাইম নষ্ট হলো। তো আপনার যাতে টাইম ওয়েস্ট না হয় ওই পয়েন্টটা কিন্তু লেখা নেই যে গাড়ির নাম্বার লিখতে হবে, বাট গাড়ির নাম্বারটা আপনারা লিখে দেবেন ওপরে। তো চলুন যাওয়া যাক ইন্ডিয়া পাক বর্ডার, এখান থেকে অনলি 20 কিলোমিটার। বাবলিয়ান চেকপোস্ট 20 কিলোমিটার। কাগজটা দাও, কাগজটা দাও, কাগজটা দাও। এটার মধ্যে মনে হয় P30। और कहाँ है? मतलब 2 बार नाम लिखा है तन्मय सिंह। हाँ 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 2 बार क्यों लिखा है? इसलिए दिक्कत हो रही है। अच्छा अच्छा ठीक। Don't wanna take this, I don't wanna break this. We're living in the moment, we're living in the moment. Your head is on my shoulder, we're never getting. আমরা প্রায় ইন্ডিয়া পাকিস্তান বর্ডার একদম কাছেই চলে এসেছি। তো ভীষণ এক্সাইটেড ওই বর্ডার দেখার।
সামনেই চলে এসেছি প্রায়, তো দেখুন সামনের ভিউটা। Baby, it's you and I. Yeah, we're stars in the sky. পুরো রাজস্থানের যত জায়গা ঘুরলাম তার মধ্যে আজকের দিনটা মেমোরেবল ডে। We're living in the moment, we're living in the moment. Your head is on my shoulder, we're never getting older. Baby, it's you and I. Yeah, we're stars in the sky. Oh, you and I. Yeah, we're stars in the sky. ও রাস্তাটা দেখো, যাচ্ছে দেখ কতদূর, মাইন্ড ব্লোয়িং। ও গাড়ি ধরো মাগো, রেসে দেখেন স্টিয়ারিং ছেড়ে দিয়েছে তো। ওই যে ওখানে উঠতে হবে নাকি? ওটা হচ্ছে ইন্ডিয়া পাক বর্ডার। কোনটা? ওই যে লেখা আছে ওয়েলকাম টু ইন্ডিয়া পাক বর্ডার। I got lost tonight under the stars up in the sky. Directions hard to find under the stars up in the sky. I got lost tonight under the stars up in the sky. যে বন্ধুরা ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার দেখা যাচ্ছে, ওই যে সীমাটা দেখতে পাচ্ছেন। এটা বোঝা যাচ্ছে বর্ডারটা? হ্যাঁ হ্যাঁ, ওই দূরে সাদা রঙের বাড়িটা বোঝা যাচ্ছে, ওটা পাকিস্তানের বাড়ি। ওটা পাকিস্তানে একদম। ও এইটা তো পুরোটাই ওখানে যাওয়া। এই তো বর্ডার, এই তো পুরো বর্ডার ঘুরে ওইখানে যাওয়া যাবে। চল আচ্ছা, এরপরে মনে হচ্ছে না আমরা ভিডিও করতে পারবো। ইন্ডিয়া পাক বর্ডার দেখে আমরা এখন যাচ্ছি লোঙ্গেওয়ালা। এই হচ্ছে তরতমা টেম্পল। ইন্ডিয়া পাক বর্ডার দেখে এলাম ওই থেকে, এবার সামনে যাচ্ছি লোঙ্গেওয়ালার দিকে। এই তরতমা টেম্পল থেকে লোঙ্গেওয়ালা হচ্ছে 39 কিলোমিটার। Directions hard to find under the stars up in the sky. I don't know where to take this, I don't wanna break this. We're living in the moment, we're living in the moment. Your head is on my shoulder, we're never getting older. Baby, it's you and I. You and I. Yeah, we're stars in the sky. Oh, you and I. আমরা এখন লোঙ্গেওয়ালা চলে এসেছি। এই যে পাকিস্তানি ট্যাঙ্কার, এই যে পাকিস্তানি ট্যাঙ্কার। তো বন্ধুরা আমরা এখন এসেছি লোঙ্গেওয়ালা উৎস্থলে। আমরা এখন এই জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এবার বলি এই লোঙ্গেওয়ালা কেন ফেমাস।
1971 সালের 4th ডিসেম্বর থেকে 7th ডিসেম্বর এই লোঙ্গেওয়ালাতে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয় এবং এই যুদ্ধে অনলি 120 জন ইন্ডিয়ান সোলজার মেজর কুলদীপ সিং চাঁদপুরীর নেতৃত্বে পাকিস্তানের সাথে যুদ্ধ করেছিল এবং সেই সময় পাকিস্তানের সৈনিক ছিল 2000 থেকে 3000 প্লাস 30 থেকে 40টা ট্যাঙ্কও ছিল। তো সেই যুদ্ধে ইন্ডিয়ান সোলজাররা পরাস্ত করেছিল পাকিস্তানদের, ইভেন বেশ কয়েকটা ট্যাঙ্কও ওরা আটক করেছিল, যার নিদর্শন হিসাবে এগুলো রাখা হয়েছে। আর তারপর থেকেই এই লোঙ্গেওয়ালাতে ওপেন মিউজিয়াম হয়েছে আমাদের দেখানোর জন্য। ইভেন ভিতরে ট্যুরিস্টদের জন্য থিয়েটার হলও আছে, যেখানে ঢুকলে পরে আপনি সেই যুদ্ধের কিছু নিদর্শন দেখতে পাবেন। এই জায়গাটা হচ্ছে অডিও ভিজুয়াল থিয়েটার। এইখানে টিকিট কেটে ঢুকলে পরে এইখানে টোটাল অডিওতে আপনারা শুনতে পাবেন এই কীভাবে যুদ্ধ হয়েছিল, কি টোটাল বিবরণটা ওই ভিতরে শোনা যায়। বন্ধুরা, আমরা এখন লুঙ্গেওয়ালা দেখে আমরা এখন যাচ্ছি সাম স্যান্ড ডিউনের দিকে। সত্যি কথা বলতে এই দিনটার জন্যই আমরা ওয়েট করেছিলাম। এটা জয়সালমীরের একদম আমাদের লাস্ট টুরিস্ট স্পট, আর এখানেই আজকে আমরা থাকবো। এই জয়সালমীর যাওয়ার মেন কারণই কিন্তু স্যামসাং ডিউন্স, আর সেটা কেন নিজেরাই দেখুন। জয়সালমীর রাজস্থানের গোল্ডেন সিটি। জয়সালমীর সিটির যেদিকেই তাকাবেন শুধু গোল্ডেন আর গোল্ডেন। এ এক অদ্ভুত সৌন্দর্য বন্ধুরা, না দেখলে সত্যিই বিশ্বাস করা যায় না। আমি আপনাদের একটা গাড়ি দেখাচ্ছি, গাড়িটা দেখুন। রাজস্থানের গাড়িগুলো প্রচুর দেখা যায়। স্যামসাং ডিউন্সে অনেক ডেজার্ট ক্যাম্প রয়েছে, আপনি অনেক অ্যাকোমোডেশন পাবেন। আমার 10 কিলোমিটার বাকি। তো আমরা আমাদের ডেস্টিনেশন কোহিনুর ডেজার্ট ক্যাম্পে চলে এসেছি। তো ট্রাভেলহলিক তন্ময়ের নাম করে যদি এখানে আসেন ডেফিনেটলি আপনাদের ডিসকাউন্ট মিলবে, ভাইয়া নিজেও বলে দিয়েছেন। আর আমি এটুকু বলতে পারি, স্যামসাং ডিউন্স যদি আসেন আর কোহিনুর ডেজার্ট ক্যাম্পে যদি এক রাত থাকেন, আপনারা ওই রাতটা সারা জীবন মনে রাখবেন। যেমন ভয় লাগছে তেমন মজা হচ্ছে, বিশ্বাস কর। ডেজার্টে যে মজাটা হলো সত্যি সারা জীবন মনে রাখার মতো। ক্যাম্পে কিন্তু আপনাদের জন্য আরো টুরিস্ট অপেক্ষা করছে সন্ধ্যাবেলার জন্য। বন্ধুরা, রাজস্থানে আসলে জয়সালমীর তো মাস্ট ভিজিট প্লেস, আর জয়সালমীরে আসলে স্যামসাং ডিউন্স আসবেন না এটা কখনো হতেই পারে না। সেই স্যামসাং ডিউন্সেই আমরা এখন যাচ্ছি। এই স্যামসাং ডিউন্সেই আমরা থাকবো আছে ক্যাম্পে। আমরা টোটাল ক্যাম্পের এক্সপিরিয়েন্সটা আপনাদের দেখাবো, আমরা কোন ক্যাম্পে আছি আর সেই ক্যাম্পের ভাড়া কত সেটাও আমি আপনাদের বলবো। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক।